لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا সাভারে আমি জুমা পড়াইছি এক মসজিদে 14 বছর। ওই মসজিদের পিছনে একটা হিন্দু দোকানদার ঔষধের ছোট মোটো ডাক্তার, ওই যে LMF আছে না, ছোট ডাক্তার, ফার্মেসিতে ওষুধ বেচে আর ছোট মোটো ডাক্তারি করে। তো একদিন আমি ওনার কাছে কি ওষুধ জানি কিনতে গেলাম, আমার মসজিদের সাথেই পিছনে। তো ওখানে গিয়ে আমি দাঁড়াই আছি, এর মাঝেই দেখি একজন রুগী এসে ওনারে বলতেছে ওষুধ দেন, দিল। দেওয়ার পরে রুগী জিজ্ঞাসা করতেছে, ডাক্তার সাহেব এই ওষুধে রোগ ভালো হইবনি? তখন ওই আল্লাহর বান্দা ডাক্তার বলতেছে, হিন্দু ডাক্তার বলতেছে, এই ওষুধে কি রোগ ভালো করে? রোগ ভালো করে আল্লাহ। আপনি যান ওষুধ খান, ওষুধ হলো ওসিলা, ভালো করবে আল্লাহ, যান। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কি কইল রে? এটা তো সব ইমানদারও বোঝে না, ঠিক না? সব মুসলমানও তো কথা কয় না, আরে কইল ডাকি। আচ্ছা আপনারা বলুন তো, আসলে কি ওষুধ রোগ ভালো করে না আল্লাহ করে? এই ডাক্তারি কেমনি কথা? আমার বন্ধু যারা বলে আল্লাহর কথা, এই যে বললো আল্লাহ ভালো করে, এই হিন্দুরাই কিন্তু আবার বিয়ের সময় সরস্বতীর বিয়ের সময় আপনার ওই যে শিবের পূজা করে। যেই হিন্দুরা ঈশ্বর বলে আল্লাহকে ডাকে, পরীক্ষা দিতে যাওয়ার সময় তারা সরস্বতীর পূজা করে। তারা বলে মা সরস্বতী আমারে পরীক্ষা পাশ করাইও। যখন ধান পাট লাগায়, গম লাগায়, তখন লক্ষ্মীর পূজা করে, আপনার দুর্গার পূজা করে। যখন ব্যবসা বাণিজ্য করে তখন লক্ষ্মী দেবীর পূজা করে। তাই হিন্দুদেরকে দেখবেন দোকানে সন্ধ্যা বেলায় ধূপ জ্বালায় এবং তাদের দোকানে তারা লক্ষ্মী দেবীর মূর্তি রাখে। তাদের ধারণা হলো ঈশ্বর তো আছে, তিনি আসমানে থাকে, উনি হলো মূল খোদা। উনি ওনার ডিপার্টমেন্ট বিভিন্ন জনরে ভাগ করে দিয়ে দিচ্ছে। যেমন আমাদের প্রধানমন্ত্রী, উনি হলেন দেশের প্রধান, কিন্তু আবার রাষ্ট্র চালানোর জন্য তিনি শিক্ষামন্ত্রী রাখছে, অর্থমন্ত্রী রাখছে, কৃষিমন্ত্রী রাখছে। অনুরূপভাবে ওদের ধারণা আল্লাহ হলো মূল, তবে আল্লাহ আবার এগুলো ভাগ করে দিছে। যেমন শিক্ষা বিভাগ সরস্বতীর দিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য তারা বিদ্যা চায় কার কাছে? কথা বলেন না কেন? হ্যাঁ, বিবাহ শাদীর দায়িত্ব দিয়েছে শিবকে। এই জন্য যাদের বিয়ে হয় না তারা শিবলিঙ্গের পূজা করে, করেনি? নাম শুনছেন নি? শিবের পূজা করে, মোটা করে বানায় রাখে। আস্তাগফিরুল্লাহ। যখন লেখাপড়া করতে যায় তখন সরস্বতীর পূজা করে, তার কাছে চেয়ে যায়। যখন ধান পাট গম চাষাবাদ করতে যায় তখন কয় যে দুর্গা দেবী। এজন্য তারা বলে এবার ধান বেশি হয়েছে, পাট বেশি হয়েছে। আমাদের নেত্রীও মন্দিরে যাইয়া বলে ফেলছিল এবার দুর্গা দেবী গজে চড়ে জমিনে নেমেছে স্বর্গ থেকে, তাই ধান বেশি হয়েছে। আস্তাগফিরুল্লাহ। ধন্যবাদ ওনাকে। আজকের এই মাহফিলে কালিগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ, কি নাম ভাইয়ার? আলাউদ্দিন, মাশাআল্লাহ, উনি মাহফিলে চলে আসছে। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আমার প্রিয় ভাইয়ারা, দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে নেমেছে গজে চড়ে। গজমানি হাতি। গজমানি কি? হাতি হলো হিন্দুদের ধারণা মতো তাদের দুর্গা দেবীর বাহন। যখন গজে চড়ে হাতিতে চড়ে স্বর্গ থেকে মর্তে আসে তখন ধান বেশি হয়। তাহলে ফসলের দায়িত্ব কৃষিমন্ত্রীর দায়িত্ব দিছে কারে? দুর্গারে। এজন্য তারা দুর্গা দেবীর পূজা করছে, ক্ষেত ভালো হবে, ফসল ভালো হবে। এবার আপনারা বলুন তো, আমাদের যখন লেখাপড়া দরকার, জ্ঞান চাই কার কাছে? আল্লাহ শিখাইছে ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি, আমরা বলি ও রব তুমি আমাদেরকে ইলম দাও। আমরা এটা বলি না যে আল্লাহ শিক্ষা বিভাগ আরেকজনরে দিছে। আমরা বলি শিক্ষা কার হাতে? রিজিক কার হাতে?
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমরা বিশ্বাস করি আল্লাহই একমাত্র রিজিক দাতা। আমরা মনে করি না আল্লাহ রিজিক আরেকজনের হাতে দিচ্ছে। যখন আমাদের সন্তানদের বিয়ে হয় না, আমরা দোয়া করি কার কাছে? বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করি কার কাছে? সবকিছু এক আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়ার কোনো অনুমতিও নাই। কিন্তু এরপরও কিছু মুসলমানের সন্তান বিভ্রান্ত, যারা জান্নাত থেকে বঞ্চিত হবে। সন্তান যদি না হয় তাহলে আমরা আল্লাহর কাছে চাইব, কারণ সন্তান দেয়ার মালিক শুধু কে? কিন্তু কিছু লোক খাজা বাবার কাছে সন্তান চাওয়ার জন্য ইন্ডিয়া চলে যায়, এমনও আছে না নাই? বিয়ের প্রথম 2 বছর 4 বছর সন্তান হয় না, আল্লাহর কাছে চাইল, তারপরও যদি না হয় হুজুরের কাছে দোয়া করতে গেল, চাই হুজুর দোয়া করেন, মা বাবা দোয়া করে, এক পর্যায়ে ইন্ডিয়া চলে যায় পাসপোর্টে ভিসা লাগাইয়া, কারণ তার ধারণা কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার। আস্তাগফিরুল্লাহ। বিভ্রান্ত কিছু ব্যক্তি যারা মাইকের সামনে আলেম হয়েও বসে, তারা পর্যন্ত বিভ্রান্তি ছড়াচ্ছে। গান গাইছে বক্তা, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। আস্তাগফিরুল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রবের ফয়সালা ইবাদত হবে শুধু আল্লাহর। এই ফয়সালা মানতে আপনারা রাজি আছেন না নাই? ইবাদতটা কি? আমাদের দেশের লোকেরা ইবাদত অনেকেই না বুঝে না, না বুঝার কারণে নামাজও পড়ে সুদও খায়। নামাজি সুদে টাকা লাগাইছে এমন নামাজি কালীগঞ্জে নাই। সে নামাজ পড়ে ভাবছে ইবাদতকারী, আসলে সে ইবাদত বুঝে নাই, তাই সুদ খাচ্ছে। মুখে দাঁড়িয়ে আছে ফাইল আটকাইয়া, তারপরে ঘোষ খাইয়া সাইন করে, এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ছে, ঘোষ খায়। হজ করার পরেও মালে বেজাল দেয়, ব্যবসায় 2 নাম্বারি করে, এমন হাজি সাহেব ব্যবসায়ী আছে না নাই? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজি, কপালে কালো দাগ, অথচ মা বাপ মরে গেল, 5-7 বছর হয়ে গেল, বোনের সম্পদ দেয় না, জোর করে আটকায়া রাখে, এমন নামাজি ভাই আছে কিনা? সে নামাজ পড়া ভাবে ইবাদত করতেছে, তুমি ইবাদতই বুঝো নাই।